হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটা অন্যরকম রেসিপি শেয়ার করছি। সেটি হলো চিচিঙ্গার দম, যেটা শুনতে অদ্ভুত লাগলেও খেতে কিন্তু দারুণই লাগবে। তাহলে চলো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি কিছুটা চিচিঙ্গা আর একটা ছোট আলু কেটে নিয়েছি। চিচিঙ্গার ভেতরের বীজটা শক্ত হওয়াতে ফেলে দিয়েছি, শুধুমাত্র বাইরের অংশটা নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তার ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর চিচিঙ্গাগুলো। আলু আর চিচিঙ্গা মাঝারি ফ্লেমে আমি কিছুক্ষণ ভেজে নেব, তবে এটা নুন আর হলুদ ছাড়াই কিন্তু ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আলু চিচিঙ্গাগুলো তুলে নেব। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আবার একটু সর্ষের তেল, যতটা পরিমাণে লাগবে। তার ভেতরে দিয়ে দিলাম গোটা জিরে, দারুচিনি স্টিক, একটা এলাচ, দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করা আদা আর টমেটো। এখানে আমি স্লাইস করা টমেটো নিয়েছি। এবার এই কাঁচা মশলাগুলো আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আদা টমেটো থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলো আমি একসাথে কষিয়ে নেব। এবার সামান্য জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব একটু সময় নিয়ে। আর এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে, তাহলে কিন্তু তরকারির কালারটা ভীষণই ভালো আসবে। কিছুক্ষণ পরে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এখন আমি ভেজে তুলে রাখা আলু আর চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। আলু আর চিচিঙ্গাটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে আলু চিচিঙ্গার ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। আর প্রথমে যে আলু আর চিচিঙ্গাগুলো ভেজে নিয়েছি, তাতে কিন্তু চিচিঙ্গার ভেতরে থাকা জলটা সম্পূর্ণ টেনে গেছে। তো দেখো আর চিচিঙ্গা থেকে জল ছাড়েনি। এবার মশলা যেহেতু কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে আলু আর চিচিঙ্গাগুলো সুসিদ্ধ হতে পারে। এই রেসিপিটিতে কিন্তু খুব বেশি গ্রেভি থাকবে না, একদম মাখা মাখা হবে, তো যার জন্য জল কিন্তু বেশি দিতে হবে না। ঝোলটা ফুটে ওঠার পরে আমি চাপা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর চাপাটা খুলে নিলাম। এবার চিচিঙ্গা আলুটা ভালো করে নেড়েচেড়ে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আরেকটু ফুটিয়ে গ্রেভিটা কমিয়ে নেব। গ্রেভি একটু কমে এলে এর ভেতরে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি।
নিরামিষ তরকারিতে সামান্য চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয়, যেটা ভীষণই ভালো লাগে খেতে। তবে যাদের পছন্দ নয় তারা অ্যাভয়েড করো। আর সব শেষে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর একটু ঘি। যে কোনো নিরামিষ রান্নাতে ঘি আর গরম মশলা দিলে দারুণ একটা ফ্লেভার অ্যাড হয়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এভাবে নাড়তে নাড়তে চিচিঙ্গা আলুর দমটা আমি কিন্তু শুকনো করে নেব। দেখো পুরো শুকিয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব আর গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করব।